গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 8:30। ঘুম থেকে উঠলাম, উঠে বিছনাদারি তুলে ফ্রেশ হয়ে সকাল থেকে আজকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। আলু মাসিকে দিয়ে সুতি বাজিয়ে নিচ্ছি, আর স্নান করেই আমি পুজো দেবো। আজকে মাছের মাথা রান্না করব, এটা রেডি করে যাই, কারণ স্নান করার পরে আমি আর মাছ ধরবো না। সবজি কাটা হয়ে গেছে, আজকে সবজির কাটাটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। সবজি কাটা কেটে জলের মধ্যে রেখে দিব, রেখে দিয়ে আমি চলে যাবো এখন সোজা স্নানে। তার আগে স্নান করার আগে মাছটা লবণ মাখিয়ে নেব। সব রান্না করবো না, কিছু রেখে দেই, কালকে চিন্তা তো করতে হবে। ও তো আমাকে তোমাকে কিছু বলবে না, কিন্তু আমার তো নিজেরই সব কিছু করতে হবে না, এত রান্না করা যাবে না। কিছু রেখে দিলাম, লবণ দিয়ে এটা মেখে নিলাম। জানো তো বন্ধুরা, প্রতিদিন স্নানের আগে আমি এই বেসিনটা মেজে তারপরে ঢুকি। জানি না এটা আমার ভালো অভ্যাস কি খারাপ অভ্যাস, কিন্তু কী বলতো, নোংরাটা ভালো পছন্দ হয় না, সেটাই। বন্ধুরা, আমি স্নান করে চলে আসছি, এখন আমার কোনো কথা নেই, আমি পুজো দিব। দেখো ফুল তুলে রাখছি, কারণ বাইরে যে বৃষ্টি, স্নানের আগে আমি ফুল টুল নিয়ে আসছি। আলু মাসিকে দিয়ে ঠাকুরের বাসন মাজিয়েছি, এখন একটু ধুয়ে নিব। হয় না অলরেডি আমার পুজো শেষ হয়ে গেল। বৃহস্পতিবার তো ধূপনাটা একটু ধরাই, ঘুরাই ঘরে, সারা ঘরে। প্রতিদিন যদিও ধূপন আমি দিই না, কারণ ধূপকাতেই জলে আসছে, বৃহস্পতিবার মনটা মানছে না। যেমন দুর্গা প্রতিমা টিভির উপরে দুর্গা মার মূর্তি, আমার দুয়ারও দেখো বন্ধুরা, আমার দুয়ারও দুর্গা মার মূর্তি লাগানো। এই বৃষ্টি করছে না, এখন হয়ে গেল ধূপনা ঘোরানো। এখন আমি যাবো সোজা রান্না করে। তেল গরম হয়ে গেছে, মাথাগুলো ভালো করে ভেজে নিব। তেলটা ঠিক সুন্দর গরম হতে দেখছো, কড়াইটাকে প্রচুর গরম করে তারপর তেলটাকে গরম করে নেব। এই ফাঁকে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে মাছের মাথা না একটু আদা বাটা আর একটু পেঁয়াজ বেটে নেব। আদা বাটা পেঁয়াজ বাটা দিলে না সেই টেস্টি হয়। কী বলবো, আমার গ্রাইন্ডার মাছ ভাজা হয়ে গেল। দেখো বন্ধুরা, বেশি কড়া করেও ভাজিনি, আবার হালকাও না, মোটামুটি। এখন এই তেলটাতেই আমি দিব গোটা জিরা, পেঁয়াজ, লঙ্কা।
এটা লাল হয়ে গেলে আলুগুলি দিয়ে দেবো। অলরেডি পেঁয়াজগুলো না লাল হয়ে গেছে। যাই হোক, আলুগুলি না আমি আগে থেকে সেদ্ধ করে নিই, আগে থেকে একটু লবণ দিয়ে জল দিয়ে না রেখে দিয়েছিলাম। কারণ কি, যেই লবণ দিয়ে নাকি ভিজিয়ে রাখলে সব জীবাণু কাটে। এখন ভাজা করে নেব আলুগুলি। সেদ্ধ আলু দিলে ভালো হতো, কিন্তু টাইম নেই। সবটাকে এখন আলুগুলো লাল হয়ে যাবে, তারপরে আমি কিছু মশলা বেটে রাখছি আর কি গ্রাইন্ডারে, এটা দিয়ে দিব। দেখেছো বন্ধুরা, আমার কিন্তু আলুটা লাল হয়ে গেছে। আমি ঢেকে ঢেকে ভাজা করছি। এখন এটার মধ্যে তো বলছিলাম আমি তোমাদের আদা বাটা, জিরা বাটা, হলুদ, হাত দিয়ে দিতে না ভালো লাগে না, সব পেস্টগুলি দিয়ে দিলাম। এখন এটাকে কম আঁচে অনেকক্ষণ ধরে ভাজবো ঢেকে ঢেকে। তারপরে পেঁয়াজবাড়ি ভেজে নিয়ে তারপরে কম আঁচ দিয়ে ঢেকে দেবো। ভাজাটা হয়ে গেলে পুরো কষাতে হবে। কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দেবো। ঝোলের মধ্যে এখন মাছগুলি দিয়ে দেবো। ঝোলটা মনে হয় পরিমাণটা একটু কম হয়ে গেছে। যাই হোক, মাথাগুলি দেওয়া হয়ে গেল। এখন এটা ঢেকে দিব, ব্যাস আমার রান্না কমপ্লিট। একটু জল দিব, একটু এক্সট্রা জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন ঢেকে দিলাম, ব্যাস। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঢেকে রাখি। ভাতটা বসালাম, ব্যাস কমপ্লিট আমার রান্না। দেখো বন্ধুরা, বসে পড়েছি খেতে কালকের মতনই। এখন এই যে পাঁপড় ভাজা করলাম, পটল ভাজা, কালকল ভাজা, শসাটা কেটে নিলাম। লতি দিদিভাই পাঠিয়েছে আমার জন্য, আর মাছ তো আছেই। ওর বাবা খেতে খেতে 4টা, তাই আমি একাই বসে পড়েছি। কি করবো, একার কপাল। মেয়ে তো আগেই খেয়ে নিয়েছে। বাই, তোমরাও খেয়ে নিও।